ভক্ত হনুমান যখন মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসছিল, কথা কি বাজান খারাপ লাগতেছে? তাহলে আমি বসে যাব। ভক্ত হনুমান যখন মা সীতাকে উদ্ধার করে নিয়ে আসে, মা সীতা দেবী বলছিল, ভাই লক্ষণ, তুমি সমস্ত ভক্তদেরকে নিমন্ত্রণ করো, দাওয়াত করো। আমি সমস্ত ভক্তদেরকে একটু দেখতে চাই। ভক্তরা আমাকে অনেক সময় অনেক রূপে দেখেছে, কিন্তু আমি তো তাদের ওই রূপে দেখতে পারি নাই। তাই ভক্তকুলকে দাওয়াত করে দাও। যখন নিমন্ত্রণ সমস্ত ভক্তদেরকে করেছিল, মালা লক্ষণ যাইয়া সমস্ত ভক্তদের গলায় মালা পরাই দিতেছে। যখন বনের পশু হনুর সামনে চলে গেছে, লক্ষণ বলতেছে মনে মনে, হাই রে হাই, ও তো মানুষ না, ও তো বনের পশু। আর আমি মানুষ হইয়া, আমি লক্ষণ হইয়া বনের পশুর গলায় মালা দিব, এটা তা কোনোদিন হতে পারে না। যখন তার গলায় মালা না পরিয়ে লক্ষণ চলে আসছে, বনের পশু হনু দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলতেছে, আজকে আমি পশুর কুলে জন্ম নিয়েছি বলে একটি মালা আমার গলায় পড়লো না। এই দুঃখটা আমি কোথায় রাখি? এই কথা শুনে মা সীতা যাইয়া বলতেছে, হনু তুই দুঃখ করিস না, ফুলের মালা পাসনি তাতে কি হয়েছে? এই নিয়ে আমার গলার 1,00,000 টাকার মোতির মালা আমি তোর গলায় পরাইয়া দিলাম। হায় হায়, যখন সেই মায়ের হাতের মালা পেয়েছে, মালাটা টান দিয়ে খুলে নাকের কাছে নেয়, নাকের কাছে নেয়, আর কোনো গন্ধ পায় না। আবার যখন কর্ণের কাছে নেয়, কোন নাম, আমার সেই রাম নামের ধ্বনি আমি তো পাই না। যখন তার চোখের সামনে নিয়ে সেই মালাটাকে ঘুরাইয়া ঘুরাইয়া দেখতেছে, আমি তো আমার রাম নামের কোনো ছবিও এই মালার মধ্যে দেখি না। টান দিয়ে ছিঁড়ে ফেলে দিছে। লক্ষণ বলতেছে, বৌদিদি, আমি আগেই বলেছিলাম বনের পশু কোনোদিন মালার মূল্য বুঝতে পারবে না। তখন মা সীতা দেবী বলছিল, তুই তো বনের পশু, তুই এই মালার মূল্যটা কি বুঝবি? তুই এই মালাটা ছিঁড়ে ফেলে দিলি, এত দামি মালা। হনু বলছিল, মাগো, এই মালাটা আমি কেন ছিঁড়ে ফেলে দিছি তুমি জানতে চাইবে না? লক্ষণ বলছিল, বল কেন ছিঁড়ে ফেলে দিছিস? বলে, মালাটা যখন আমি আমার কর্ণের কাছে নিলাম, আমার রাম নামের কোন নামের ধ্বনি আমি মালায় শুনতে পাই নাই। মালাটা যখন আমি আমার নাকের কাছে নিলাম, আমার গুরু নামের কোন গ্রাণ আমি এই মালার মধ্যে পাই নাই। এই মালাটা যখন আমি চোখে নিলাম, আমার রামের কোন ছবি আমি দেখতে পারলাম না। যেই মালার মধ্যে আমার গুরু নামের কোনো কিছু নাই, ওরে সেই মালা দিয়ে আমি কি করব? এই মালার যে কোনো মূল্য আমার কাছে নাই। লক্ষণ বলছিল, হনু, তোর দেহের মধ্যেও তো
তোর গুরুর কোনো ছবি দেখতে পাই না, তাহলে তোর দেহটা তো ঠিকই আছে। তুই তোর প্রভুকে, তোর গুরুকে এতটাই ভালোবাসিস। সেদিন বলছিল, তুমি কি দেখতে চাও? তোমরা কি দেখতে চাও আমি আমার রামকে কোথায় রেখেছি? আমার গুরুর ছবিটা আমি কোথায় রেখেছি? বলে হ্যাঁ, তুই এত দামি মালাটা ছিঁড়ে ফেললি, তাহলে দেখা তো তোর গুরুর ছবিটা তুই কোথায় রেখেছিস। বক্ষদ্বয়ের মধ্যে হাত দিয়ে সেদিন হৃদয়টা ছিঁড়ে ফেলে দিয়েছিল। যখন বক্ষটা ছিঁড়ে ফেলে, দেখে তার হৃদয়ের আসনে রাম আর সেই সীতার ছবিটা অঙ্কন করে এখানে রেখে দিয়েছে। এই কলিজার মধ্যে হৃদয়ের আসনে দয়ালের ছবি রেখে দিয়েছে। এগুলি হচ্ছে প্রেম। প্রেম দিয়ে ঈশ্বর পাওয়া যায়, প্রেম দিয়ে যুদ্ধ জয় করা যায়। কিন্তু আমি মানুষ কুলে জন্ম নিয়েছিলাম বটে, সারাটা জীবন আমি হেলায় হেলায় আমার দিনটাকে নষ্ট করলাম। শিশুবেলা মাতৃকুলে, কৈশোরবেলা আমার খেলাধুলায়, যৌবনে পড়লো পা। পাড়া প্রতিবেশী বলে, তোমার ছেলেটার গলায় একটা রশি দিয়া দাও। ছেলেটা তো কথা শুনবে না, রশি দিয়া দাও, রশি পরায় দাও, একটা পায়ে বেরি দিয়া দাও। আমার মা বাবা আমার পায়ে পরাই দিল একটা বেশ রশি, বেরি। বাসর ঘরে আমি শুয়ে শুয়ে আমার স্ত্রীর হাত ধরে বলি, বিবি তুমি কি জানো তোমাকে যে আমি কত ভালোবাসি? কথা দাও কোনোদিন আমাকে ছেড়ে দূরে যাবে না। এক বালিশে শুয়ে কথা দিলাম, কিন্তু কয়েক বছর যাওয়ার পরে দেখি মাঝখানে আরেক বালিশ, আবার দেখি কয়েক বছর পরে আরেক বালিশ। আমার স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি বুঝো না, বাচ্চা কাচ্চা নিয়ে এক ঘরে থাকা যায় না, তুমি একটু বারান্দার মধ্যে যায় ঘুমাই আসতে পারো না? স্ত্রী সন্তানের সুখের জন্য চলে গেলাম বারান্দার খুপে। কয়েক বছর পর বিবি ডাক দিয়ে বলে, আমার নাতি নাতকুর গুলা নিরিবিলিতে পড়তে পারে না, তুমি যদি একটু বাংলা ঘরে যায় ঘুমাসতা, আমার নাতি নাতকুর টেবিল ফলাইয়া বারান্দার খুপে পড়তে পারত। তুমি বুঝো না, বুড়া মানুষ একটু বাংলা ঘরে যায় ঘুমাসলেই তো পারো। পরিবারের সুখের জন্য আমি চলে গেলাম সেই বাংলা ঘরে একা। এখন বাংলা ঘরে শুয়ে এই মাত্র আমি আমার নিজের দিকে তাকাইয়া দেখলাম, এই আমি তো আর সেই আগের আমি নাই। হেলায় হেলায় কখন যে আমার দিন বয়ে গেছে, আমার মাথার চুলগুলি ছিল কাঁচা দরদি, কখন যে সাদা হয়ে গেছে এই সংসার যাতনায়, মোহ মায়ায় পড়ে, মদ মাসুজ্য সরারিপুর জালে পড়ে আমি যে ভুলেছিলাম, আমি তো আমাকে কোনোদিন তাকায় দেখতে পারি নাই। দয়াল, আমি সংসার মোহে ডুবেছিলাম। স্ত্রী আমার, পরিবার আমার, পুত্র আমার, সংসার আমার। আমার গায়ের শক্তিটা কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে। হে দয়াল, হে দরদি, আমি সারাটা জীবন শুধু আমার আমার করে গেলাম, কিন্তু আমি যে কার গুরু এটা আমি কখনো ভেবে দেখলাম না। আমি যে কার, কে আমার, এটা আমার ভাবা হলো না। আমার মানব কুলে জন্ম নেওয়াটা ব্যথাই চলে গেল। এখন আমি বসে বসে ভাবি যে আসলেই তো আমার এই জীবন নদীর তীরে কখন যেন মনোমাঝি নাও ভিড়িয়ে দেয়।
সেই নাই চড়ে আমাকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। এই পৃথিবীতে কেন আসলাম? আমার ধারাই তো কোনো কর্ম হলো না। আমি সংসার মোহে পড়ে না থেকে যদি আমি আমার দয়ালের চরণে একটু পড়ে থাকতাম, যদি আমার মুর্শিদ চাঁদের চরণে পড়ে থাকতাম, তাহলে তো আমার মানব কুলে জন্ম নেওয়াটা ব্যথায় চাইতো না। এখন দেখি যাদেরকে আমি আপন আপন বলি আসলে এরা আমার কেউ আপন নয়, একমাত্র আমার দয়াল, আমার সেই পরম বান্ধবী আমার আপন।